হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হাক্কানি পাল শেয়ারটির মান্থলি চার্ট অনুসারে আমরা আহ, যে অবস্থা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু একটা লং ডাউন ট্রেন্ডে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার মোটামুটি বলা যায় 2020-এর পরে কিন্তু সে ডাউন ট্রেন্ড শুরু করে। এরপরে কিন্তু বিভিন্ন সময়ই সে ওঠার চেষ্টা করেছে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ওঠার চেষ্টা করে কিন্তু বারবারই সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একবার সে ওঠার চেষ্টা করে, এরপরে আবারও সে এদিকে ওঠার চেষ্টা করে, ফাইনালি আবার এখান থেকে ওঠার চেষ্টা করে। এরপরে কিন্তু সে ডাউন ট্রেন্ডের যে লোয়ার লো বারবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একবার লোয়ার লো ক্রিয়েট করে, এরপরে কিন্তু সে এখানে আর লোয়ার লো ক্রিয়েট করে নাই। এরপরে ফাইনালি আবারও আমরা এখানে লোয়ার লো ক্রিয়েট করতে দেখেছি, তবে সে ডাউন ট্রেন্ডের আপার চ্যানেলকে টাচ করেই কিন্তু নিচের দিকে যায়, অর্থাৎ সে কিন্তু আর ডাউন ট্রেন্ডের চ্যানেলের লোয়ার ব্র্যান্ডে কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো এই শেয়ারটি দেখতে পাচ্ছি যে লাস্ট 5 মাস কিন্তু টানা শেয়ারের প্রাইসের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে যেটা স্ট্রং পয়েন্ট আমি অলওয়েজ বলে থাকি যে শেয়ার প্রাইস মুভমেন্টের সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট হলো ভলিউম। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু অনেক বেশি হয়েছে লাস্ট কয়েক মাসে। সেক্ষেত্রে আমরা এর আগের বছর মাসগুলোতে যদি দেখি যে এত বড় ভলিউম কিন্তু এর আগে হয়েছে শুধু একবার, এখানে দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আর এত বড় ভলিউম নিয়ে কখনো ক্যান্ডেল ক্রিয়েট করেনি। আর এই মাসের আমরা দেখতে পাচ্ছি আজকে সবেমাত্র 11 তারিখ। তো 11 তারিখে এই ক্যান্ডেলটা এই লেভেলে আছে, সেক্ষেত্রে বাকি সময়গুলোতে এই ক্যান্ডেলের লেন্থ কিন্তু আরও অনেক বড় হতে পারে, অর্থাৎ ভলিউমের লেন্থটা অনেক বড় হতে পারে। তো সেক্ষেত্রে ভলিউম যদি এত বড় ক্যান্ডেলে যদি ভলিউম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের মুভমেন্ট কিন্তু আরও অনেক উপরের দিকে যাওয়ার কিন্তু স্কোপ রয়েছে আর কি। তো সেক্ষেত্রে এই শেয়ারটির সবচেয়ে আর একটি স্ট্রেংথ পয়েন্ট, আমরা যদি 2010-11 সাল থেকে এই লম্বা হিস্ট্রিটা দেখি তাহলে কিন্তু আমরা এর আগে এই লাস্ট 15 বছরের মধ্যে কিন্তু এভাবে 5 মাস টানা কিন্তু প্রাইসের মুভমেন্ট দেখতে পাই নাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে 4 মাস মুভ করেছে, এর পরের মাস থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর 4 মাস বেড়েছে, এরপরে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 4 মাস বেড়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই শেয়ারটি কিন্তু টানা 5 মাস কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ারটি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে শেয়ারটি কিন্তু খুবই লুক্রেটিভ একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শেয়ারটি যদি তার যে এখন রিসেন্ট যে রেসিস্ট্যান্স 73 টাকা লেভেলে, এই লেভেলটা ক্রস করলে সে কিন্তু তার 84 টাকা লেভেল এবং পরবর্তী রেসিস্ট্যান্স 100 টাকা এবং ফাইনালি 120 টাকার রেসিস্ট্যান্স রয়েছে তার। তো সেক্ষেত্রে এই শেয়ারটি বর্তমানে যদি এই যে রেসিস্ট্যান্স লেভেলেই সে আসলে দাঁড়িয়ে আছে 72-73 টাকা লেভেল, এই লেভেলটা ক্রস করলে কিন্তু অলমোস্ট 77 থেকে 80 টাকা লেভেলে তার আর একটা রেসিস্ট্যান্স রয়েছে, এই লেভেলের দিকে সে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও একই অবস্থা। আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম, সেক্ষেত্রে সেই অ্যানালাইসিসে কিন্তু দেখিয়েছিলাম যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে। সেক্ষেত্রে সেই চ্যানেলের উপরে কিন্তু এখন সাকসেসফুলি সে এখন অবস্থান করছে এবং আমরা উইকলি চার্টেও দেখতে পাচ্ছি যে অনেক ভলিউম পেয়েছে, অর্থাৎ লাস্ট 5-7 বছরে কিন্তু এত বড় ভলিউম কিন্তু পাইনি এবং প্রত্যেকটা ভলিউম বার কিন্তু গ্রিন ক্যান্ডেলেই রয়েছে। মাঝখানে শুধু একটি বার আমরা দেখতে পাচ্ছি যে এই একটা সপ্তাহ শুধু কারেকশন ফেজে থাকে, কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে আবারও কিন্তু এটার প্রাইস মুভমেন্ট শুরু করে। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু খুবই লুক্রেটিভ একটা পজিশনে রয়েছে। এখন তার এই রেসিস্ট্যান্সগুলো যদি একটা একটা করে ব্রেক করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো করার চান্স রয়েছে। আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি উইকলি চার্টে, তো সেক্ষেত্রে আমরা দেখব ইসিমোকো ক্লাউডের কী অবস্থা। ইসিমোকো ক্লাউডকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউড কিন্তু ভেদ করে উপরে অবস্থান করছে। ইসিমোকো ক্লাউডের উপরে আমরা দেখতে পাচ্ছি
লাস্ট গত সপ্তাহে কিন্তু ইচিনোকু ক্লাউড সাকসেসফুলি ব্রেকআউট দিয়েছে। আর এরপরে যদি আমরা দেখি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারেও আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের আপার চ্যানেলকে টাচ করে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এখন আর তার সামনের রেসিস্ট্যান্স এই লেভেলে রয়েছে ৭৩ টাকা। এরপরে যদি আমরা দেখি ইএমএ ক্রস ওভার, আমরা দেখতে পাচ্ছি যে আরও মোটামুটি ফেব্রুয়ারি ২ তারিখে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ক্রস ওভার হয়েছে আর কি। আচ্ছা, এটাকে যদি আমরা ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির কিন্তু একই চিত্র। শেয়ারটি আরও এখানে আমরা দেখতে পাচ্ছি ইএমএ ক্রস ওভার হয়েছে, অর্থাৎ জানুয়ারি ১৬ তারিখে। এরপরে কিন্তু আর শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসেনি, শেয়ারটি এখান থেকে কিন্তু একদমই আপ ট্রেন্ডে উঠে যাচ্ছে, অর্থাৎ শেয়ারটির লোয়েস্ট প্রাইস কিন্তু অনেক নিচে ছিল ৩৫ টাকা লেভেল, অলরেডি কিন্তু শেয়ারটি ডাবল হয়েছে, সেটাও একটা বিষয়। তো আমরা দেখব শেয়ারটির আরএসআই এর কী অবস্থা। আরএসআই যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এর আগে আমরা ম্যাকডিটা দেখে আসি। ডেইলি চার্টে ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডির ক্রস ওভার হয়েছে লাস্ট ২ দিন আগে। এখানে ম্যাকডি দেখতে পাচ্ছেন যে জিরো লাইনের উপরে হিস্টোগ্রাম দুটি ক্রিয়েট করেছে লাস্ট ২ দিন। উইকলি চার্ট অনুসারে যদি দেখি, উইকলিতে ম্যাকডি খুবই স্ট্রং দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেল এবং বড় বড় ক্যান্ডেল তৈরি করছে, হিস্টোগ্রামগুলো অনেক বড়। আচ্ছা, এটা পজিটিভ। এরপরে যদি আমরা দেখি আরএসআই, আরএসআইটা দেখে আসবো। আরএসআই অনুসারে শেয়ারটি আচ্ছা, উইকলিতে আরএসআই ৭৫ এবং আরএসআইয়ের যে ৭০ জোন সেটাকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে এখন কিন্তু উইকলি চার্ট অনুসারে একটু হলেও রিস্কি জোন। আরএসআই অনুসারে, আরএসআইয়ের উইকলি চার্ট অনুসারে এটা রিস্কি জোন অবশ্যই। আচ্ছা, এরপরে যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টের আরএসআই কিন্তু একটু কম আছে, ৭০-র কাছাকাছি, সেক্ষেত্রে তার সামনে রেসিস্ট্যান্স রয়েছে ৮৩-র দিকে। আচ্ছা, এরপরে আমরা যদি ওবিভিটা দেখি, ওবিভিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি দেখতে পাচ্ছেন যে ওবিভি একদমই খাড়াভাবে উঠে যাচ্ছে, অর্থাৎ ওবিভির যে স্ট্রেংথ সেটা কিন্তু খুবই স্ট্রং, অর্থাৎ শেয়ারটি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে লাস্ট কিন্তু ২৫ সালের জানুয়ারি থেকেই ওবিভি আপ ট্রেন্ডে রয়েছে, এটা খুবই পজিটিভ দিক। আচ্ছা, এরপরে উইকলিতে দেখা যাচ্ছে না, যাই হোক। এরপরে আমরা যদি আর কিছু ইন্ডিকেটর, অবশ্য তেমন কিছু দেখার নাই, যাই হোক আলটিমেটলি শেয়ারটি যেহেতু ভলিউম খুবই ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে ভলিউম, প্রচুর ভলিউম হয়েছে এখানে, তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু সামনের দিকে আরও মুভ করার যথেষ্ট স্পেস রয়েছে। শেয়ারটি লো ক্যাপ টাইপের শেয়ার। আর ফান্ডামেন্টালি শেয়ারটি আমরা যদি একটু দেখে আসি, তাহলে ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখব। ইপিএসটা দেখি, ইপিএসটা আমরা দেখতে পাচ্ছি যে ২০২৩-এ কিন্তু ইপিএস মোটামুটি ৮৯ পয়সা ছিল, আর ২০২৪-এ এসে ইপিএস আবার কমে যায়। ইপিএস বিচারে শেয়ারটির ইপিএস খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা যদি ন্যাব দেখি, ন্যাব অলমোস্ট একই লেভেলে রয়েছে, অর্থাৎ ন্যাব কিন্তু ২৪-২৫ টাকার মধ্যে রয়েছে। এরপরে যদি আমরা শেয়ার হোল্ডিং দেখে আসি, শেয়ার হোল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে গত মাস থেকে এই মাসে শেয়ার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি পাবলিক পোর্শনে বেড়েছে আর কি। আচ্ছা, ডিভিডেন্ড দেখি, ডিভিডেন্ডের কি অবস্থা। আচ্ছা, ডিভিডেন্ড খুবই পোর আমরা দেখতে পাচ্ছি, এই শেয়ারটি আসলে খুবই বাজে অবস্থা। ১, ২ বা ৩%-এর বেশি ডিভিডেন্ড তাদেরকে দিতে দেখা যাচ্ছে না, অর্থাৎ ২০১৫ সাল ১৬ সালে ৫% করে ডিভিডেন্ড দেয়, এরপরে কিন্তু ২ বা ৩%-এর বেশি ডিভিডেন্ড দেয় না। যাই হোক, এটা ফান্ডামেন্টালি খুবই উইক একটা কোম্পানি। যাই হোক, যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ার, সেক্ষেত্রে শেয়ারের মুভমেন্ট খুবই স্ট্রং এখন পর্যন্ত বলা যায়। তবে শেয়ারটি যদি এই যে লেভেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি ডেইলি চার্টে দেখি, লাস্ট কয়েকদিন আগে কিন্তু শেয়ারটি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলে কিন্তু শেয়ারটি এই লেভেলে উঠেছিল ৭২ বা ৭৩ টাকা লেভেলে। এইটাই তার এখন রিসেন্ট একটা রেসিস্ট্যান্স, এই জোনটা ক্রস করলে সে হয়তো সামনের দিকে আবার নতুন করে যাত্রা করতে পারে। যাকে হলো হাক্কানি পালের অ্যানালাইসিস। শেয়ারটি অবশ্যই অবজারভেশনে রাখা যেতে পারে অ্যাজ পার
ভলিউম ভলিউম বিচারে শেয়ারটি আমার কাছে মনে হয় যে শেয়ারটি আরও সামনের দিকে যাওয়ার স্কোপ রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা থাকলো। সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আর এটি শুধুমাত্র আসলে শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেক্ষেত্রে সবাই নিজ দায়িত্বে শেয়ারের বাই সেল করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।